We want justice. We want justice. We want justice. Overwork. Scholarship ni rangno kubang khaidi hinui Hapania Tripura Medical College ni joto intern ni rong eba Surwngnai rok sanmung Tisa kha borok ni sanmung no gosia hanke biskango phainai sal rogo borok te bokotor khe choba khainai hinui kogrkha thangnai bisibani simi Hapania Tripura Medical College ni intern ni eba Rwng tongnai rok ni scholarship ni rang kubang khaya thangnai bisi 2017 tai 2018 ni simi Surwngnai rok 14,500 rang eba scholarship mano phiaba o rang ni bisingo no borok ni college ni ingei 2000 rang bo tani narak jago hnei Surwngnai rok shakha amoni bagai TMC ni intern ni rok eba Surwngnai rok scholarship 12,500 si manjao amoni bisingo bo borok no salbrum madhupur sak hamnago laisru jago aro thangphai laisuma bai borok ni rang salono 400 rok bayo haini bagai borok ni scholarship ni rang no kubang khai 25,500 khaidi hinei sanmung Tisa kha phiaba borok ni o sanmung no go sinayani bagai tangsal ni simi Hapania Tripura Medical College ni Surwngnai rok chobawa achukha গতকালকে কথা হয়েছে কিন্তু ওরা আমাদের কথায় রাজি হয়নি এবং বিভিন্নভাবে আমাদেরকে অনেক গালাগালি চেষ্টা করা হয়েছে এখনও আমরা রাজনীতিতে এখনও রাজি খালি আমাদের যে দাবি একটাই যে আমাদের বেতন বাড়ানো হোক কারণ কি এত কম বেতনে এতক্ষণ কাজ করা সম্ভব হয় না এবং আমাদের এটার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কোনো সংযুক্ত কিছু নেই একদম পুরোপুরিভাবে আমাদের ইন্টার্নদের দাবি একটাই যে আমাদের বেতন বাড়ানো হোক এতটুকু দাবি তারপর থেকে আমরা কাজ দেবে পুরোপুরি রকমভাবে রাখি এখন কত টাকা বেতন দেওয়া হচ্ছে আপনাদের এখন আমাদের 14,500 বেতন দেওয়া হয় তার মধ্যে 2,000 টাকা হোস্টেল ফি বাবদ কাটা হয় তো মাসের শেষে 12,500 টাকার বেশি আমাদের পকেটে আসে সেটা তো একদমই কম 20 ঘন্টাও কাজ করতে হয় মাঝে মধ্যে এখন আরো কত বাড়ানোর জন্য আপনারা এই আন্দোলনের আমাদের ইচ্ছা যে আমরা অ্যাটলিস্ট 20,000 টাকা তো আমাদেরকে দেওয়া উচিত অ্যাটলিস্ট এটা তো মিনিমাম এর থেকে কমে তো এত ঘন্টা কাজ করা সম্ভব হয় না তার মধ্যে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে থাকা খাওয়ার খরচ বাবদই সব টাকা শেষ হয়ে যায় এটা তো সম্ভব না সেজন্য আমরা আজকে ভিডিও দিই তাছাড়া যে জলের একটা সমস্যা হচ্ছে আপনাদের হোস্টেলে থাকা কাটে হ্যাঁ জলের সমস্যা প্রতিনিয়ত যেরকম সমস্যা চলতেই থাকে প্রায় প্রতি মাসেই একটা না একটা কোনো সমস্যা চলতেই থাকে এবং সেগুলো রিজলভ করতে অনেকই সময় লাগে সেটা তো চলতেই থাকে হোস্টেলে আপনি কোনো সময় আসি জানতে দুই নম্বর দিন তো আমরা তো হোস্টেলে থাকতে লাগে আমাদের যারা ইন্টার্নস তো হোস্টেলে পার রুম বা একজন রুমে দুজন করে থাকে তো পার রুম 4,000 টাকা করে আমাদেরকে কাটা হয় 4,000 টাকা যদি রুমের জন্য দিয়ে আমরা সকালবেলা উঠে দেখে হাত ধোয়ার জল নেই অথবা মুখ পরিষ্কার করার জল নেই তাহলে তো নিশ্চয়ই এটা লাগবে গায়ে 4,000 টাকা দিয়ে আজকে আমাদের শোনা হয়েছে যে টিএমসি কোনোখানে জল নেই আর শুধু আমাদের না জুনিয়রদেরও প্রবলেম হচ্ছে আমাদের হয়তো বা আমরা স্ট্রাইকে আছে আমরা ম্যানেজ করছি কিন্তু যারা জুনিয়র আছে ওদের তো ক্লাস চলছে না ওদের ক্লাসে যাওয়াটা কম্পালসারি ওদের 75 অ্যাটেন্ডেন্স না হলে ওদের রিস্ক হয়েছে সাবজেক্ট ওয়াইজ তো 2-3 দিন ধরে তো জল নেই তো অলরেডি জুনিয়ররা সাফার করছে সঙ্গে আমরাও সাফার করছি তো ওভারঅল শুধুমাত্র স্ট্রাইক নিয়েই যে প্রবলেম তা না হোস্টেলের রিলেটেড প্রবলেম আমাদের আস্তে আস্তে ডেভেলপ করছে আর কি গ্রীষ্মকালের কর্মবিরতির দ্বিতীয় দিন আমাদের সাফ কথা যতক্ষণ না আমরা কোনো লিখিতভাবে তারা আমাদের আশ্বস্ত করছেন যে আমাদের বেতন ভাতাতে বৃদ্ধি হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে উঠছি না দ্বিতীয় কথা হচ্ছে আমরা কলেজ অথরিটি আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা ঠিকই করেছিল কিন্তু তারা কোনো রকম আশ্বাস লিখিতভাবে দিতে পারেনি উপরন্তু তারা বারবার বলছেন যে তাদের বিভিন্নভাবে উপর মহল থেকে ফোন আসছে ইত্যাদি এই আন্দোলন নিয়ে আন্দোলন তুলে নেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমরা তো সোজা কথা আমরা জানিয়ে দিয়েছি যে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে ততক্ষণ আমরা উঠব না যতক্ষণ না আমাদের লিখিতভাবে তারা আমরা যে বেতন ভাতা বৃদ্ধি চাই সেই আশ্বাসটা তারা দিতে পারে কতজন আছেন আপনি হ্যাঁ কতজন আসছেন আপনি দেখুন আমাদের 87 জন ইন্টার্ন আমরা এই ব্যাচের
আমরা হাসপাতালে ঢুকেছিলাম, এখন 27 জন ইন্টার্নি আছে। আরও বিভিন্নভাবে কলেজ অথরিটির থেকে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি কোনোভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড, আমরা কি রাজনৈতিকভাবে। দেখুন, সোজা কথা আমি আপনাদের মাধ্যমে সবাইকে এই কথাটা জানিয়ে দিতে চাই যে এটা সম্পূর্ণভাবে এটা অরাজনৈতিক আন্দোলন। আমরা কোনো ধরনের রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা যুক্ত নই। আমরা আমাদের ন্যায্য বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আমরা আন্দোলন করছি। আমাদের কথা আমাদের কলেজ অথরিটির সঙ্গে এটা টোটালি নন পলিটিক্যাল, টোটালি অ্যাপলিটিক্যাল, এর সঙ্গে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কোনো যোগাযোগ নেই।